এ যেন প্রতিবাদের ছবিতে মোড়া একটি রাজ্য, যেখানে আবারও বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতা শহরের রাজপথ ভরে উঠেছে সাধারণ মানুষের আঁকা, নাচ, গান ও তাদের প্রতিবাদের ভাবনার ভাষায়। এরই মাঝে দেখা গেল কলকাতা পুরসভা ও মহেশতলার পৌরসভার মাঝে মহেশতলার 14 নম্বর ওয়ার্ডে নেহেরু যুব কেন্দ্রের স্বীকৃত সাংস্কৃতিক কেন্দ্র শ্রাবন্তী কলা কেন্দ্রের শিক্ষার্থী ও শিল্পীদের এক নীরব প্রার্থনার ছবি, যেখানে তারা বেছে নিলেন গুরুদেবের রবীন্দ্রনাথের গানকে একটি সুবিচার ও সুরক্ষার আশায়। শ্রাবন্তী কলা কেন্দ্রের একটি স্টুডেন্ট। আমি আজকে অভয়া অর্থাৎ তিলোত্তমার জন্য প্রার্থনা করলাম এবং এটাই মনে মনে ঈশ্বরকে বললাম যে যে পরিস্থিতি ওই মেয়েটির সঙ্গে হয়েছে সেই পরিস্থিতি যেন আর কোনো মেয়ের সাথেই না হয়। আমি নিজেও একজন মেয়ে এবং আমি একজন মেয়ের মা, তাই জন্য আমি মেয়ের কষ্টটা যেভাবে বুঝি একজন মানুষ হিসাবেও আমি চাইবো না কোনো দিন কোনো মানুষের সাথে এই ধরনের কিছু। আমি নিজে একজন মা, আমার একজন কন্যা সন্তানও আছে, সাথে আমি যে জায়গায় কর্মরত সেখানে আমি অনেকগুলো বাচ্চার সাথে প্রায় দিনের বেশিরভাগটা সময় কাটাই। তো অভয়া তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি শ্রাবন্তী কলা কেন্দ্রের একজন স্টুডেন্ট। আমি বিচার চাই না, বর্তমান পরিস্থিতি যা হচ্ছে সেটার থেকে আমি বলবো যে আমিও তো একজন মেয়ের মা এবং আমার মেয়ের মতো আমার মেয়ের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে এবং মেয়ে নিজেই যাতে নিজের সুরক্ষার দায়িত্ব নেয় সেটাই আমি কামনা করব। এরকম যেন প্রত্যেকটা মেয়েকে নিজেই সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। ব্যুরো রিপোর্ট, চেতনা বার্তা।